Welcome students. In this lesson we will discuss the energy of the SHM. Firstly আমরা ডিসকাস করব with kinetic energy. আমরা জানি যে স্যার কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কয়ার, যেখানে v টা ভেলোসিটি ইন SHM। যে ভেলোসিটির ফর্মুলা আমরা অলরেডি শিখেছিলাম, v প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ r স্কয়ার মাইনাস x স্কয়ার, যেখানে আমরা r টাকে বলেছিলাম ইট ইজ দ্য অ্যামপ্লিটিউড হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, x টাকে আমরা বলেছিলাম দিস ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট এন্ড which is variable in nature। আমরা যদি এই v এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করি তাহলে নেক্সট স্টেপে আমরা v স্কয়ার মানে কি লিখতে পারবো? আমরা v স্কয়ার মানে লিখতে পারবো ওমেগা রুট ওভার অফ r স্কয়ার মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার। পরের স্টেপে আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি হাফ, বলতে পারি m, ওমেগা এখানে স্কয়ার করলে ওমেগা স্কয়ার, আর রুটের যদি স্কয়ার করি ইট উইল বি r স্কয়ার মাইনাস x স্কয়ার। সো the kinetic energy will be half m omega square r square minus x square, and this is the kinetic energy। আমরা এক্ষুনি বলেছিলাম যে কাইনেটিক এনার্জিতে একটা x এর পোরশন আছে, and x is the displacement and that displacement is variable in nature। তাহলে যদি ডিসপ্লেসমেন্টটা ভ্যারিয়েবল হয় তাহলে কাইনেটিক এনার্জিটাকেও আমরা বলতে পারি ইট উইল বি ভ্যারিয়েবল। So now we have to find the maximum and minimum value of this kinetic energy। আমরা প্রথমেই জানি যে মিন পজিশনে কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, তাহলে যদি মিন পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হতে পারে তাহলে আমরা বলতে পারি মিন পজিশনে কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম হবে। আমরা জানি এক্সট্রিম পজিশনে ভেলোসিটি মিনিমাম এন্ড দ্যাট ইজ জিরো, তাহলে এক্সট্রিম পজিশনে যদি ভেলোসিটি জিরো হয় তাহলে এটুকু কনক্লুড করতে পারি যে কাইনেটিক এনার্জিও জিরো হবে। তাহলে ডিফারেন্ট পজিশনে কাইনেটিক এনার্জির ভ্যালু ডিফারেন্ট হচ্ছে। আমরা যদি মনে করি তাহলে মিন পজিশন, তাহলে x এর ভ্যালু জিরো। আমরা যদি এখানে x এর জায়গায় জিরো লিখি তাহলে ইট উইল বি অনলি r স্কয়ার, তাহলে এটা হবে হাফ m ওমেগা স্কয়ার ইনটু r স্কয়ার। আর মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাই বলতে পারি মিন পজিশনে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে which will be half m omega square r square। আমরা যদি বলি এক্সট্রিম পজিশন, আমরা এক্সট্রিম পজিশন হলে আমরা জানি x will be equal to r বা x will be equal to plus minus r। তাহলে এখানে যদি x এর জায়গায় আমরা প্লাস মাইনাস r লিখতাম আমরা বলতাম হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার মাইনাস r স্কয়ার, and that will be equal to 0। So the kinetic energy will be minimum, and that minimum value will be 0, and when x square minus r square or r square minus x square is equal to 0, that means when x equals to plus minus r, and that is ultimately the extreme position। So what is the formula of kinetic energy? Half m omega square r square minus x square, which is variable in terms of x। What is the maximum value? That is half m omega square r square। আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে? x এর ভ্যালু যেখানে 0 হচ্ছে, সেটা মিন পজিশন। What is the minimum value? Minimum value is 0। কোথায় হচ্ছে? যখন x এর ভ্যালু প্লাস মাইনাস r, and that is the extreme position। Now we have to find the potential energy। এবার potential energy মানে কি? আমরা বলতে পারি potential energy is basically the work done। আমরা জানি work done টাই ultimately potential energy। তাহলে এখন যদি আমরা ওয়ার্ক ডানের ভ্যালু ক্যালকুলেট করতে পারি তাহলেই আমরা বলতে পারি আমরা পোটেনশিয়াল এনার্জিকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা প্রথম যে কথাটা বলি হোয়াট ইজ ওয়ার্ক ডান, dw ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমরা ডিসপ্লেসমেন্টকে dx লিখতে পারি। আমরা জানি ফোর্স কথাটার মানে কি? ফোর্স কথাটার মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে নেক্সট পার্টে আমরা ইনস্টেড অফ ফোর্স লিখতে পারি মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখন অ্যাক্সিলারেশনের ভ্যালু কি? আমরা জানি অ্যাক্সিলারেশনের ভ্যালু হলো ওমেগা স্কয়ার x। তাহলে সেই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা যদি এখানে আমরা পুট করি, মাইনাস পুট করার রিকোয়ারমেন্ট নেই, যদি শুধু ভ্যালু পুট করি তাহলে বলতে পারি ইট উইল বি m ওমেগা স্কয়ার x ইনটু dx, and that is dw, and I think this stage is ready for integration for the both sides। তাহলে এই সাইডেও আমরা ইন্টিগ্রেশন করব, এই সাইডেও ইন্টিগ্রেশন করব। আমরা বলতে পারবো dw এর ইন্টিগ্রেশন কি হবে? dw এর ইন্টিগ্রেশন হবে w, আর ওয়ার্ক ডান মানে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি। তাহলে বলতে পারি পোটেনশিয়াল এনার্জি u ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dw। তার মানে আমাদের এই সাইডেও ইন্টিগ্রেশন করতে হবে, and that will be integration of m omega square x dx। আমরা পরের স্টেপে বলতে পারি এই m ওমেগা স্কয়ার x এর মধ্যে m ওমেগা স্কয়ারটা কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাইরে থাকতে পারে। তাহলে যদি থাকে
তাহলে m ওমেগা স্কয়ারটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আছে। কার ইন্টিগ্রেশন হবে? x dx এর ইন্টিগ্রেশন হবে। আমরা অলরেডি জানি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি। আমরা জানি পাওয়ারটা 1 ইনক্রিজ করে, তাহলে সেটা x টু দি পাওয়ার n প্লাস 1 হয় বাই n প্লাস 1। এখানে যখন আছে ইন্টিগ্রেশন x dx, আমরা x এর পাওয়ার 1 বলতে পারি, তখন বলতে পারি 1 প্লাস 1 বাই লিখতে পারি 1 প্লাস 1, আলটিমেটলি বলতে পারি দিস উইল বি x স্কয়ার বাই 2। তাহলে নেক্সট স্টেপে আমরা বলতে পারি এটা কি হবে? এটা হবে m ওমেগা স্কয়ার, আর এই ইন্টিগ্রেশনটা কি থাকবে? থাকবে x স্কয়ার বাই 2। আর এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করে লিখি তাহলে বলতে পারি পোটেনশিয়াল এনার্জি উইল বি হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার, এন্ড দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলার মতো আমরা পোটেনশিয়াল এনার্জিরও একটা ফর্মুলাকে এখানে এস্টাবলিশ করতে পারলাম, এন্ড দ্যাট ফর্মুলা ইজ হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এই ফর্মুলাটা দেখে আমরা বলতে পারছি পোটেনশিয়াল এনার্জি অলসো ডিপেন্ডেন্ট অপন x, যেখানে x টা ডিসপ্লেসমেন্ট, যে x টাকে আজকে আমরা বলতে পারি ইট ইজ ভ্যারিয়েবল। তাহলে x যদি ভ্যারিয়েবল হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটাও আমরা ভ্যারিয়েবল বলতে পারি। আমরা এখান থেকে একটা সুন্দর কথা কনক্লুড করতে পারি। আমরা এখান থেকে এই ডিসিশনটায় আসতে পারি যে পোটেনশিয়াল এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু x স্কয়ার। ডিসপ্লেসমেন্ট যদি ডাবল হয় তাহলে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি 4 টাইমস হবে, বিকজ ইট ইজ রিলেটেড উইথ দ্য স্কয়ার অফ x। এবারে আমরা জানি যে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত? x এর ম্যাক্সিমাম ভ্যালু হলো r। তাহলে x এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটাও তখন ম্যাক্সিমাম হবে, and that is the extreme position, কারণ x এর ভ্যালু r হয় এক্সট্রিম পজিশন। x এর মিনিমাম ভ্যালু কত? আমরা বলতে পারি x এর মিনিমাম ভ্যালু 0। তাহলে x এর মিনিমাম ভ্যালু যখন 0 হবে তখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালুও মিনিমাম হবে, and that will be 0। এবং সেটা কোথায় হবে? সেটা অবশ্যই হবে মিন পজিশন। তাহলে আমরা এখান থেকে যে কনক্লুশন গুলো ড্র করতে পারছি যে x এর ম্যাক্সিমাম ভ্যালু হয় r, and that is the extreme position, যখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম হবে, and that is half m ওমেগা স্কয়ার r স্কয়ার। আর x এর মিনিমাম ভ্যালু হবে 0, and that is the mean position, আর সেখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা মিনিমাম হবে, and that is 0। অদ্ভুত ভাবে একটা জিনিস লক্ষ্য করা যাক। আমরা একটু আগে বলেছিলাম যে কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম ভ্যালুটা হয় সেটা হয় হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার, যেটা মিন পজিশনে হয়। লক্ষ্য করে দেখো কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালুর যা পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু সেম। অনলি ডিফারেন্স কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হয়েছিল মিন পজিশনে, কিন্তু পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হয় এক্সট্রিম পজিশনে। তার মানে যদি একটু অ্যানালিসিস করি, সাপোজ দিস ইজ দ্য মিন পজিশন, এই মিন পজিশনে x এর ভ্যালু 0, তাহলে এখানে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 0। আমরা যত মুভ করব আস্তে আস্তে দেখবো স্যার কাইনেটিক এনার্জির ভ্যালু ডিক্রিজ হচ্ছে। তাই এট দ্য এক্সট্রিম পজিশন যেখানে x এর ভ্যালু আমরা বলতে পারি প্লাস মাইনাস r, সেখানে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জির ভ্যালু মিনিমাম হলো, and that is 0, আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম হলো, and that value is the same value half m ওমেগা স্কয়ার r স্কয়ার, যেটাও কাইনেটিক এনার্জিরও ম্যাক্সিমাম ভ্যালু ছিল half m ওমেগা স্কয়ার r স্কয়ার। তাহলে একটা কনক্লুশন আমরা ড্র করতে পারি যে মিন পজিশন থেকে যতই আমরা এক্সট্রিম পজিশনের দিকে মুভ করছি কাইনেটিক এনার্জির ভ্যালু ডিক্রিজ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ইনক্রিজ হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশনের দিকে মুভ করি সেক্ষেত্রে আমরা বলতে পারবো কাইনেটিক এনার্জির ভ্যালু ইনক্রিজ হবে আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ডিক্রিজ হবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। এবং এটা বলতে বলতে আমরা একটা নাম্বার লাইন দিয়ে যদি আমরা কথা বোঝাই x ইকুয়ালস টু 0, আমরা বলতে পারি x ইকুয়ালস টু 0টা কি? x ইকুয়ালস টু 0 হলো মিন পজিশন। যে মিন পজিশনে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ 100% and the potential energy is 0%। বাট যদি এবার আমরা মুভ করি এক্সট্রিম পজিশনে, সেখানে রাইটে আমরা বলতে পারি x এর ভ্যালু r, লেফটে গেলে আমরা বলতে পারি x এর ভ্যালু মাইনাস r। আমরা দুটোকেই এক্সট্রিম পজিশন বলতে পারি। এটাও এক্সট্রিম পজিশন এট দ্য রাইট সাইড, and this is extreme position at the left side। আমরা বলতে পারি এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জির ভ্যালু 0% হবে আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা 100% হবে। সো অ্যাজ উই মুভ
from the mean position to extreme position, kinetic energy decrease হচ্ছে, potential energy increase হচ্ছে। And as we move from extreme position to mean position, kinetic energy increase হবে, potential energy decrease হবে। So you have to think in this way and you have to make your concept very clear। তাহলে আমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এটা আমরা ডিসকাশন করেছি। তাহলে যদি এখন আমাদের বলে টোটাল এনার্জি কি থাকবে, আমরা সবাই জানি টোটাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি পেয়েছিলাম? পেয়েছিলাম হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো টার্মের থেকে আমরা হাফ এম ওমেগা স্কোয়ারকে কমন নিতে পারি। কমন নিলে আমরা ফার্স্ট পার্টে বলতে পারি এটা এক্স স্কোয়ার, আমরা সেকেন্ড পার্টে বলতে পারি ইট ইজ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুটো পার্ট থেকে এক্স স্কোয়ারকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে টোটাল এনার্জি হবে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। And look at this expression. I think this is the total energy which is independent of x, ওটা x এর উপর ডিপেন্ডেন্ট নয়। তার মানে এই টোটাল এনার্জিটা কিন্তু আমরা বলতে পারি it will be a constant। আর টোটাল এনার্জি কনস্ট্যান্ট হচ্ছে, and that's why we can say this is the conservation of energy theorem in case of oscillation or simple harmonic motion। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার আছে, এই যে টোটাল এনার্জিটা পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, দ্যাট অলসো ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি। So in this lesson আমরা কাইনেটিক এনার্জির ডেসক্রিপশন দেখলাম, আমরা পোটেনশিয়াল এনার্জির ডেসক্রিপশন দেখলাম, আমরা টোটাল এনার্জির ডেসক্রিপশন দেখলাম, যেখান থেকে আমরা ভ্যারিয়েশন অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি দেখতে পেলাম। But now we have to establish this variation that in form of graph. So there will be a graph which show the variation of kinetic energy and potential energy, and this will be discussed in the next lesson. For today, thank you.